আমরা সবাই পনির খেতে খুব ভালোবাসি, পনিরের নানা রকম রেসিপি ট্রাই করতে ভালোবাসি, কিন্তু আজ আমি যে রেসিপিটা পনিরের নিয়ে এসেছি সেটা কিন্তু ভীষণ হেভি হবে। মানে তার নামই নামটা বলে দিলে তো সিক্রেটটাই শেষ হয়ে গেল না, কেননা আমি আজকের পনিরের রেসিপি স্পেশাল গেস্ট হিসেবে রান্না করতে চলেছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দেবিস কিচেন। আমি দেবী। তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ দেবিস কিচেন সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে ক্লিক করে রাখো আমার নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে শুরু করি আর দেখে নিই আজকে আমাদের স্পেশাল গেস্ট শানা চক্রবর্তী, অ্যাক্ট্রেস মডেল শানা চক্রবর্তী। এসো, কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে আবার পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমার এটা খুব ভালো লাগছে যে তুমি রান্না করতে এত ভালোবাসো, তোমাকে আরেকবার রিকোয়েস্ট করেছি তুমি আবার রান্না করতে একটা নতুন রেসিপি আমার রান্না করতে খুব ভালো লাগে আর আমি খুব নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। একদম শুনেই মনে হচ্ছে, নামটা শুনেই মনে হচ্ছে খুব দমদার রেসিপি। অবশ্যই আজকে রেসিপির নাম দমদার পনির। দমদার কিছু একটা হতে চলেছে, তো অবশ্যই দেখবে। তাহলে প্রথমে একবার ইনগ্রেডিয়েন্টটা দেখে চোখ দিয়ে নিই। নামে দমদার হলে কি হবে শানা, দেখো সমস্ত ইনগ্রেডিয়েন্ট কিন্তু বাড়িতেই পাওয়া যায়, মানে বাড়িতেই যা পাওয়া যায় সেই দিয়েই বানানো হচ্ছে। আর আমি মনে করি যখন কিছু খেতে ইচ্ছা করলো বাড়ির যেটুকু আছে সেইটুকু দিয়ে রান্না করবো। অবশ্যই। আর আমি মনে করি কি জানো দেবীদি, ধরো আমার স্পেশালি কখন না কিছু খেতে ইচ্ছা করে হট করে, এবার বাড়িতে যেটুকু রেসিপি মানে ধরো আছে ইনগ্রেডিয়েন্ট সেগুলো দিয়ে যদি রান্নাটা করতে পারি, খাওয়াটাও পূরণ হলো আর রিচটাও খেলাম না বাড়ির মধ্যে দিয়ে। একদম, তখন যদি মনে হয় আমার এখন খেতে ইচ্ছা করছে, আমাকে এখন এই ইনগ্রেডিয়েন্টটা বাজার থেকে আনতে হবে, খাওয়ার ইচ্ছেটাই একদম একদম সেটাই। তাহলে বলো প্রথমে দমদার পনির বানানোর জন্য আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে পনিরটাকে যে স্পাইসগুলো আছে সেগুলো দিয়ে আগে একটু গুঁড়ো মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। আমি এখানে বলে রাখি আমরা এখানে 200 গ্রাম পনিরটাকে নিয়ে সেটাকে কিউব করে কেটে রাখি। এবার তুমি আমাকে একটা একটা করে বলো যে কি কি দেব। আচ্ছা, ফার্স্ট টারমারিক পাউডার দাও, হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর সল্ট, নুন দিচ্ছি হাফ চা চামচ, cumin পাউডার হাফ চা আচ্ছা, চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, এন্ড কাশ্মীরি মির্চি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাও দেব হাফ চা চামচ। এটা দিয়ে জাস্ট এই শুকনো মশলাটা দিয়ে একটু মেখে রাখবো। আচ্ছা, মেখে জাস্ট আমরা ফ্রাই করব, যাতে মেখে জাস্ট একটু রেখে দেবো, মানে রাখবো মানে কড়াটা একটু মানে যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ একটু মেখে রাখবো। আচ্ছা আচ্ছা, কারণ তাতে পনিরের কালারটাও ভালো আসে, একদম হোয়াইট হয় না, কালারটা ভালো লাগে। আর আমরা বাঙালিরা কি রান্নার মানে দর্শন দেখে খেতে ইচ্ছা করে, তো সেই জিনিসটাও মেইনটেইন আর করা। আরেকটা জিনিস আছে না, পনির তো এমনি ব্লান্ট, পনিরের নিজস্ব কোনো টেস্ট নেই, না, তাই পনিরকে একটুখানি ম্যারিনেট করে টেস্ট দিতেই হয় অ্যাকচুয়ালি। তাহলে শুরু করে দিই। একদম গ্যাসটা জ্বালিয়ে, তোমার তো ফ্রাই প্যানে হয়ে যাবে। হ্যাঁ একদম, অল্প রেসিপি। হ্যাঁ, এটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। একটু ঘি দেবো, কারণ এই পনিরটা না ঘিতে ভাজলে একটা আলাদা রকমের স্মেল আসে। হ্যাঁ একদম টেস্টটাও একদম একদম একদমই অন্যরকম, একটু রয়্যাল ব্যাপার। একদম। তাহলে দিচ্ছি 1 চা চামচ ঘি। বাট আপনারা কিন্তু এটা মানে সাদা তেলে বা সরষের তেলেও করতে পারেন, অ্যাজ ইওর চয়েস। বাট আমি এটা ঘিতে করছি কারণ ঘিতে পনিরটা ভাজলে আলাদা রকমের একটা ফ্লেভার আসে, পাওয়া যায় ফ্লেভারটা। আমরাও ঘিতেই করবো। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেবো। আচ্ছা, তুমি এবার কি এই পাশে পনিরগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। একদম সত্যি সত্যি গুঁড়ো মশলা লাগানোর জন্য পনিরগুলো দেখো কোটিং হয়ে গেছে, একদম খুব সুন্দর কালারফুল লাগছে। একদম, আর খেতেও টেস্ট হয়, হ্যাঁ। কারণ ভেতরে সল্টটা অ্যাবজর্ব করে নেয়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। আর খুব বেশি ভাজলে পনির কিন্তু শক্ত হয়ে যায়, পনির একটু হালকা করে জাস্ট হালকা একটু সল্টে করে নামিয়ে নিতে হয়, কারণ পনিরের সফটনেসটা চলে যায় বেশি ভাজলে। একদম। পনিরটা হয়ে গেছে। হ্যাঁ, পনিরটা হয়ে গেছে। একদমই হালকা ভাজতে হবে, একদমই হালকা ভাজতে হবে যাতে পনিরের সফটনেসটা থাকে। বাট অ্যাকচুয়ালি পনির সফট না খেলে ভালো লাগে না, সত্যি প্রচন্ড হার্ড হয়ে যায় বেশি ফ্রাই ভাজতে। হবে। একদম টিক্কার মতো লাগছে পনির টিক্কা।
এটা পনির আমার সবসময় ফেভারিট। পনির বললাম না, পনির সবারই ফেভারিট। আর ফ্রাই করার পর মনে একটা যেন খেয়ে নিই, মানে আমি বাড়িতে সবসময় পনির ভাজার পর খেয়েই নিই একটা দুটো। এবার বলো, এবার কি দেবো? আচ্ছা, এবার একটু তেল দেবো, সাদা তেল তেল দিয়ে দিচ্ছি, সেই 2 টেবিল চামচ সাদা তেল। হ্যাঁ। আচ্ছা, তাড়াতাড়ি না দিলে আবার ঘিটা পুড়ে যাবে। বাট আপনারা যদি চান এটা পুরোটাই আপনারা ঘিতে রান্না করতে পারেন বা সাদা তেলেও রান্না করতে পারেন। এবার আমাদের এখানে অনেকে তো হেলথ কনসিয়াস, তো তাদের জন্য এভাবেই বলে দিলাম যে ঘিতেও করা যায়, অয়েলেও করা যায়। এবার আপনাদের মর্জি, যেটা আপনারা করতে পারেন। এবার কি দেবো বলো? দুটোতে খেতে টেস্ট কিন্তু একই রকম। আচ্ছা, একদম, বাট ঘিটা একটু কি হয়, একটু ঘিটা আলাদা অবশ্যই একটা একটু আলাদা touch থাকে। তো আচ্ছা, আমরা এবারে দেবো পেঁয়াজ। আচ্ছা, মানে কোনো গোটা গরম মশলা বা কোনো কিছু দেওয়া না নেই না এখন? এখন দেবো না, পেঁয়াজটা দেওয়ার পরে। আচ্ছা, তাহলে প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নেওয়া। শুধু পেঁয়াজ পেস্ট, শুধু এর মধ্যে আর কিছু দেওয়া নেই। এর সাথে সাথে আমরা দেবো কিছু হোল স্পাইস। কি কি দিচ্ছি আমরা? একটা টুকরো এলাচ দিচ্ছি। আচ্ছা, এলাচ দিচ্ছি, তাহলে 3টে এলাচ, ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ আর গোটা গোলমরিচ 3টে দিয়েছি। আচ্ছা, গোটা গোলমরিচ। আমার মনে হয় একটু নুন দিয়ে দিই, তাহলে ছিটকাবে না, মানে পেঁয়াজ বাটা বড্ড ছিটকায়। এটাকে একটু ভালো করে নাড়তে হবে, কষতে হবে এটা, কারণ না হলে তো পেঁয়াজের কাঁচা গন্ধ আসবে। তোমার চ্যানেলে যে রোজ রোজ নতুন নতুন রান্না দেখি, মানে তাতে যারা নতুন ধরো শিখতে চাইছে রান্না, মানে জানে না, তারাও দেখে শিখতে পারে। আমার এটা শুনে খুব ভালো লাগলো যে তুমি আমার চ্যানেল দেখে তুমি চিজ ক্যাপসিকাম বোর্ডটা ট্রাই করেছো, একদম ভালো লেগেছে। না সত্যি, চিজ ক্যাপসিকাম বোর্ড যেটা ছিল রেসিপি আমি ট্রাই করেছি। আর একটা, তুমি কি মাছ খেতে ভালোবাসো? হ্যাঁ, মাছ খেতে। তাহলে তোমাকে আমি আর একটা রেসিপি রেকমেন্ড করছি, ওর মধ্যে না একটা টমেটো রুইয়ের রেসিপি আছে। খুব ইজি, খুব তাড়াতাড়ি রান্না হয়, কিন্তু এত ভালো টেস্ট হয় না, মানে একদম নতুন ধরনের, তোমার খেয়ে মনে হবে যেন এই টেস্টটা আমি কোনোদিন খাইনি। তাই না, ট্রাই করো। আচ্ছা, তুমি বললে না তাই তুমি রান্না করতে ভালোবাসো, কাঁচা মাছের কালিয়া বানিয়েছো। কালকে বানিয়েছি। অ্যাকচুয়ালি কি হয়, আমি ফিশটা বেশি প্রেফার করি, আর ফিশটা এই গরমে তো খুব ভালো লাগে ঠান্ডা। একদম, তো সেই জন্য। আর গরমে কি বলো তো, মনে হয় মাছের একটা হালকা কোনো প্রিপারেশন নেই, আস্তে আস্তে অত ভালো লাগে না। বলো এবারে কি করবো? এটাকে আরেকটু ভাজা হবে। হ্যাঁ, তাহলে আরেকটুখানি নিব। দেখো, আমি কিন্তু শুধুমাত্র বাড়ির মহিলাদের কথা বা তোমাদের কথা ভাবি না, আমি ছেলেদের কথাও ভাবি। তারা যদি পার্টি করতে চায় বা যদি ব্যাচেলাররা পার্টি করতে চায়, আমার অনেক রেসিপি আছে আমার চ্যানেলের মধ্যে। পার্টি বাইটসের রেসিপি আছে, একটা এগ তন্দুর আছে, এগ তন্দুরি, সেটা ভীষণ ইজি আর খুব ইনোভেটিভ আর খুব চটজলদি। মানে তোমার যদি মনে হয় যে 8 ঘন্টার মধ্যে আমার একটা পার্টি করবার ইচ্ছা হলো, তুমি বাড়িতে ইনগ্রিডিয়েন্ট যা থাকে দেখো, টক দই থাকেই, টক দই, চাট মশলা, এগুলো টুকটাক জিনিস তো থাকেই, আমাদের ডিমও থাকেই বাড়িতে ফ্রিজে সবসময়। এটা মানে সত্যি একটা খুব আলাদা রকমের। তাহলে অবশ্যই বন্ধুরা দেবিস কিচেনকে আগে সাবস্ক্রাইব করুন, কারণ এই এগ তন্দুরিটা খাওয়ার জন্য, বিশেষ করে মানে এগ তন্দুরিটা খুব স্পেশালিটি হবে। মানে আমি তো সেটাই বলছি, কারণ দেবি প্রচুর প্রচুর আইটেম নতুন নতুন ভাবে মানে করতেই থাকে। একদম, তুমি যেমন বললে তোমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। হ্যাঁ, আমারও ভালো লাগে। আমি মানে শুটের ফাঁকে যখনই টাইম পাই তখনই বাড়িতে এসে কিছু রান্না নতুন নতুন করতে শুরু করি। আমি অ্যাকচুয়ালি কি হয় না, মানে কেউ কেউ আছে যে রান্না করতে খুব ভালোবাসে, নতুন নতুন কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করতে ভালোবাসে, সেটা মানে আমি খুব ভালোবাসি। আর তুমি শুনে খুব ভালো লাগে। আর তুমি যখন বললে তো অবশ্যই ট্রাই করবে এগ তন্দুরিটা। একদম একদম, এগ তন্দুরি ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। একদম। আচ্ছা, এবারে আমরা আদা রসুনটা দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে দেব, ঠিক আছে। আমরা এখানে দিয়েছিলাম 1 চা চামচ রসুন বাটা। আদাটাও এর সঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ, আদাটাও মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আচ্ছা, এবার আমরা টমেটো পিউরিটা দেবো, যেটা আমরা বানিয়ে রেখেছি। আচ্ছা, দিচ্ছি এটা 1 টেবিল চামচ টমেটো পিউরি।
কাঁচা টমেটো জাস্ট পেস্ট করে নেওয়া, এর সঙ্গে কিন্তু আমি কিছু মেশাই না। হালকা একটু নাড়াচাড়া করে, হ্যাঁ, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। আমার চ্যানেলে অরেঞ্জ কাতলা আছে, অরেঞ্জের জুস দিয়ে, তারপর একটা পমফ্রেট দুমদার বলে একটা পমফ্রেটের রেসিপি আছে, ওটা একদম নতুন, মানে ওটা তুমি সাধারণত কোথাও পাবে না। তো আমরা অবশ্যই করব পমফ্রেট, আর পমফ্রেট ফিশ আমার খুব হালকা হালকা গ্রেভি করা খুব ভালো লাগে। এখন কি হয় আমাদের কুকিং এর সাথে না হেলথের ব্যাপারটাও দেখতে হয়। একদম, আমাদের তো দেখতেই হয়, বলো ওটা তো দেখতেই হয়। টেস্টের সামনে যখন হেলথটা আসবে তখন তোমারও রান্না করতে, আর তোমরা যে প্রফেশনে আছো তাতে সবসময় ফিট আর এইভাবেই নিজেদের একদম, হ্যাঁ একদম এইভাবেই রাখতে হয় না, কারণ তোমাদের যেরকম শিডিউল থাকে সেই অনুযায়ী। আচ্ছা দিদি, এবার আমরা পেস্টটা দিই, কাজু বাদাম আর যেটা পোস্তর পেস্টটা। আচ্ছা, আমরা দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম আর পোস্তর পেস্ট। এই অ্যাপ্রক্সিমেটলি 7টা কাজু, 1 চা চামচ পোস্ত, এই দিয়ে একটু ভিজিয়ে রেখে পেস্ট করে রেখেছিলাম। এটাকে খুব সুন্দর করে একটু কষাতে হবে, গন্ধটা যাতে খুব ভালো আসে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই তুমি যত কষাবে, আর একটা এই সময় একটু আঁচটা ফ্লেমটা মিডিয়াম করে দিলে ভালো হয়, না আবার পুড়ে যাবে। কাজু বাটা থাকে একটু পুড়ে যাওয়ার, আর কাজু মানে কষার যে স্মেলটা দারুণ লাগে, আদা রসুনের সাথে স্পেশালি খুব সুন্দর লাগে সত্যি সত্যি। আচ্ছা, এবার আমরা দই দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, একটু ফেটিয়ে নিয়ে রেখেছিলাম আমি। মিডিয়াম আছে রান্না করলে তার টেস্টই আলাদা হয়, আর টেস্টই আলাদা হয়। এবার আমরা মিশিয়ে দেবো এসে কিছু গুঁড়ো মশলা। আচ্ছা, যেমন ফার্স্ট দেবো হলুদ গুঁড়ো। আচ্ছা, হলুদ গুঁড়ো আমাদের এতে 1/2 চা চামচ দিয়েছিলাম বানানোর সময়, এখানে কি 1/2 চা চামচ ছিল। তার সাথে দেবো নুন স্বাদ মতো, নুনটা স্বাদ মতো, আমরা টোটাল 1 চা চামচ নুন দিলাম, সামান্য একটু চিনি পাউডার, মানে আচ্ছা জিরে, ঠিক আছে, আবার 1/2 চা চামচ জিরে, আর দেবো কাশ্মীরি মির্চ। আচ্ছা, তাহলে এখানে আমি কাশ্মীরি মির্চ পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কত দেবো? হ্যাঁ হ্যাঁ, 1/2 চা চামচ দেবো, আর একটু সামান্য দেবো। টোটাল তাহলে কাশ্মীরি মির্চ পাউডারটাও 1 চা চামচই আমরা দিলাম। তাহলে পনিরে দিয়ে রেখেছিলাম। কাশ্মীরি মির্চটা পড়ার সঙ্গে সঙ্গে দেখো তুমি কিরকম কালারটা চেঞ্জ হলো, দারুণ কালারটা এলো। আচ্ছা, আমি কিন্তু কাঁচা লঙ্কাতে রান্না করতে বেশি প্রেফার করি, কাঁচা লঙ্কা স্বাস্থ্যকর তো বেশি, খুব সুন্দর লাগে আর টেস্টটাও ভালো আসে। হ্যাঁ, আমরা কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দেবো এর সাথে। কাঁচা লঙ্কা বাটা, তাই তো? হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটা, সামান্য স্বাদ মতো একটু চিনি দেবো। আচ্ছা, তাহলে দিচ্ছি একদম 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আর দেবো কি? আর একটু দাও, আর একটু দেবো। ঝালটা আপনাদের যে যেমন খান সেই অনুযায়ী ঝালটা দেবো। আর দেবো একটু চিনি, দিয়ে দিলাম। এটাও আমি 1/2 চা চামচই দিচ্ছি, 1/2 চা চামচ চিনি। এটা অ্যাকচুয়ালি একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে, যেহেতু নামটাই দমদার। এটা একটু এবার নেড়ে ছেড়ে একটু জল দিই। আচ্ছা, তারপরে আমরা, হ্যাঁ মোটামুটি কষা হয়েই গেছে, দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। গন্ধটা অসাধারণ, অসাধারণ সত্যি। গন্ধটা যদি আমি আপনাদের কাছে অবধি পৌঁছাতে পারতাম। না, গন্ধটা তখনই পাবে রান্নাটা ট্রাই করি। হ্যাঁ, সেটা অবশ্যই, সেটা একদম। আর একদম এক্স্যাক্টলি এই গন্ধটা পেতে হলে আমাদের মতো আর্ধেক ঘি একটুখানি ঘি দিয়ে ফ্রাই করবে। হ্যাঁ, এবার একটু জল দেবো। এইবার আমি ওই একদম দইয়ের বাটি ঝাল জলই দিচ্ছি, যেরকম আমরা বাড়িতে করি। 1 কাপ জল দিলাম। না, মা ঠাম্মারা বলে দইয়ের বাটিতে জল বা ম্যারিনেশনের পরে যে তো থাকে সেটা জল দিলে টেস্টটা অন্যরকম হয়, কারণ পুরো বাকি মশলা যেটা পড়ে থাকে সবটাই চলে আসে না, এর মধ্যে সবটাই চলে আসে। এবার কি গ্রেভি ঢাকা দিতে হবে? না, গ্রেভিটা ঢাকা দিতে হবে না, তুমি একটু ফুটলে পানিটা আমরা দিয়ে দেবো। আমরা দিয়ে দেবো। আচ্ছা,
একটু ফুটুক। ফ্লেমটা একটু স্লো রাখা হয় না? একদম একদম। যখন যখন অল্প জলে কিছু পনির রান্না করবেন একদম মিডিয়াম রাখবেন না, স্লো রেখে দেবেন। তাতে কি হয়, ওটা ছিটকানোর ভয় থাকে না, আর খুব ভালোভাবে মশলাটা লেগে যেতে পারে, ভালো রান্না হয় আর কি। আবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো, হাফ চা চামচ, হাফ চা চামচ গরম মশলা দিয়ে গ্রেভির জলটা একটু কমে গেলে আমরা পনিরটা দিয়ে নাড়াচাড়া করে আচ্ছা আচ্ছা, এবার আমরা পনিরগুলো দিয়ে দেবো। আচ্ছা, এবার অনেকটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ একদম ঠিক হয়ে গেছে। এবার হালকা হাতে একটু মিশিয়ে দিতে হবে। গ্রেভিটা আরেকটু ঠিক হলে আমরা তখন নামিয়ে হয়ে গেছে। খুব ইজি রান্না, এত কিছু নয়। একদমই নাম যেমন দমদার, তেমন কত মেহনত করা না, আর খুব রিচও নয়। রেসিপি প্রায় শেষের পথে। এই সময় কিন্তু আপনারা নুন আর মিষ্টিটা একটু চেক করে দেবেন। আমি যেমন বলি যে ভালো রান্নার সিক্রেট হলো অলওয়েজ কিপ টেস্টিং। হ্যাঁ বলো, কি বলছিস? হ্যাঁ, এবার আমার মনে হচ্ছে একদম হয়ে গেছে না? হ্যাঁ ঠিক আছে, তাহলে গ্যাসটা কি বন্ধ করে দেবো? হ্যাঁ, গ্যাসটা বন্ধ। চলো গ্যাসটা বন্ধ করে দিই, এবার আমরা সার্ভ করবো। আমাদের দমদার পনির রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে, রেডি। খুব ভালো লাগছে দেখতে। আর টেস্ট করেছিলাম যখন নুনের জন্য, নুন দেখবো বলে, তখন আমি টেস্ট করে দেখেছি, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা কিন্তু প্লিজ তোমরা এই রেসিপিটা ট্রাই করো এবং কমেন্টে লিখে তোমরা জানাও যে তোমরা কিসের সঙ্গে খেতে, ফ্রাইড রাইস দিয়ে, রুটি দিয়ে নাকি ভাত দিয়ে। আর অবশ্যই আমার রান্নাটা কেমন লাগছে তোমরা বাড়িতে ট্রাই করবে, আর অবশ্যই দেবিস কিচেনকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কেমন হয়েছে সেটা একদম কমেন্টস বক্সে লিখে জানাবে। একদম তার সাথে একটা লাইক নিশ্চয়ই দেবো। তুমি এত সুন্দর একটা রেসিপি দেখিয়েছো, নিশ্চয়ই সবাই লাইক করবে। বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখো, কেননা আমার আর সানার পরবর্তী রেসিপি আসতে চলেছে। একদম। সানা, এত সুন্দর একটা রেসিপি তুমি শেয়ার করলে আমাদের সঙ্গে, আমাদের ভিডিওটা দেখলো, আমি টেস্ট করলাম, তার জন্য একটা টোকেন অফ লাভ দেবিস কিচেন তরফ থেকে। থ্যাংক ইউ।